উহুদের যুদ্ধে তিনি শরীরের ৭০টিরই বেশি বর্ষার আঘাত পেয়েছিলেন। কে এই সাহাবী, যাকে মহান রব্বুল আলামিন জান্নাতে ১০ জন সাহাবীর নামের মধ্যে তার নাম রেখেছিলেন? চলুন তাহলে শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাওয়া একজন সৌভাগ্যবান সাহাবী। উহুদ যুদ্ধে তিনি শরীরের ৭০টিরও বেশি বর্ষার আঘাত পেয়েছিলেন। হিজরির ৩য় সনে মক্কার অবিশ্বাসীদের সঙ্গে সংগঠিত হয় উহুদ যুদ্ধ। এ যুদ্ধে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার আর অন্য হাতে বর্শা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনীর বিপর্যয়ের সম্মুখীন হয়। তখন অল্প কজন সৈনিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম। এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন, তার দাঁত মোবারক শহীদ হয়। সে সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের উপরে রেখে আবারও যুদ্ধের উপর ঝাঁপিয়ে পড়েন। ইতিমধ্যে যুদ্ধক্ষেত্র থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেবা করতে এলে তিনি তাদের বললেন, আমাকে ছেড়ে তোমাদের বন্ধু তালহাকে দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা তাকিয়ে দেখি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায়। সারা শরীরে তীর আর বর্ষার ৭০টিরও বেশি আঘাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন, সে দিনের সবটুকুই তালহার। প্রিয় বন্ধুরা, আর আমরা আজকের জিহাদের ময়দান থেকে পালিয়ে আসি। সামান্য একটু কষ্ট দেখলেই সেই যুদ্ধ থেকে আমার মুসলিম ভাইদেরকে রেখে আমরা চলে আসি। আমাদের ঈমান কতই না দুর্বল। আর যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে সে অবশ্যই কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে থাকে, সে গুনাহ ক্ষমার অযোগ্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহেবে উহুদ, উহুদওয়ালা বলে ডাকতেন। এ যুদ্ধেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ ভূমিকার মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি সেদিন আঘাতের কারণে তালহার হাত অবশ ও নিস্তেজ হয়ে গিয়েছিল। তিনি সে হাত দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। কি যে প্রাণপণ যুদ্ধ করেছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী হাদিস ৩৭৬০ নম্বর হাদিস। উহুদ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও সাহসের নজিরবিহীন অবদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি কেউ কোনো শাহাদাতপ্রাপ্ত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জীবন্ত শহীদের নাম। বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিতে পারেননি, কারণ মদিনার মুসলিম জনপদের উপর আক্রমণ হতে পারে এই আশঙ্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশে তাকে মদিনায় থাকতে হয়েছিল। তবে তাকে বদরি সাহিবী হিসেবে গণ্য করা হয়, কেননা সরাসরি না হলেও পরোক্ষভাবে তিনি অংশ নিয়েছিলেন। খন্দকের যুদ্ধ, বায়াতে রিদওয়ান, খায়বার, মুতা সহ সব অভিযানে তিনি অংশগ্রহণ করেছিলেন। ইসলামের সূচনা পূর্বে মাত্র ১৫ বছর বয়সে ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য হয়েছিল তার। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পাওয়া একজন সৌভাগ্যবান সাহাবী।